বিএনবিসি কোড অনুযায়ী 3.9.3.1 অ্যান্ড টেবিল নাম্বার 6.3.7 অনুযায়ী আমরা একটা দুইতলা বা এর কম যে বিল্ডিংগুলো সেগুলোর ক্ষেত্রে বেয়ারিং ক্যাপাসিটি আমরা ধরতে পারি। তো আমরা সেই অনুযায়ী আমাদের গোপালগঞ্জের প্রজেক্টের আমরা বেয়ারিং ক্যাপাসিটিটা দেখার জন্য আমরা চেষ্টা করতেছি আসলে কি পরিমাণ ওখানে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটিটা আমরা এখন যুক্ত হব আমাদের ক্লায়েন্টের ওখানে। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। এখন কি অবস্থা মাটির? এখন কি আবার কি আপনারা প্রথমে তো হচ্ছে রোড লেভেল থেকে আপনারা 3 ফিট এবং হচ্ছে, হ্যাঁ, প্রথমে রোড লেভেল থেকে আপনার জায়গাটা অরিজিনালি হচ্ছে যে 3 ফিট ডাউন রোড লেভেল থেকে, তাহলে 6 ফিট ডাউনে আপনারা করছেন। করার পর মাটিটা আমরা দেখলাম, মাটিটা হচ্ছে যে রডটা আমাদের তুলনামূলকভাবে 2.5 ফিট ডেবে গেছে। এখন আমাদের এই পজিশনে কি অবস্থা? পানিটা তো এখনো আছে, মানে কন্টিনিউয়াসলি আসতেছে নাকি? আচ্ছা, এখন ওখানে যিনি দাঁড়ায় আছে ওনাকে এবার রডটা ঢুকাইতে বলেন তো একটু। হ্যাঁ, এখন ওখানে ধরে তুলতে বলেন যে কতটুকু দেখি। 16 মিলি রডটা দিতে বলছিলাম তো। আচ্ছা, ঠিক আছে। এখন আপনি ওনাকে বলেন, ওনার পা দিয়ে ওইখানে হচ্ছে যে মানে পায়ের আঙ্গুল দিয়ে ওইখানে চাপ দিতে মাটিটাতে। কতটুকু উনি মাটির ভিতরে পায়ের আঙ্গুল দিয়ে ওইটা, মানে ওনার আঙ্গুলটা ডেবে যায় কিনা সেটা ওনাকে বলতে বলেন, আমাকে বলতে বলেন। আমি সুতা বুঝি না, আপনি আমাকে বলেন আপনার পুরো আঙ্গুলটা ভিতরে ঢুকছে নাকি অর্ধেক ঢুকছে না কতটুকু ঢুকছে। আহ, মানে আপনার বৃদ্ধ আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছেন, 1/2 ইঞ্চিরও কম ঢুকে গেছে নাকি? তাহলে আমরা বিএনবিসি কোড অনুযায়ী এটার বেয়ারিং ক্যাপাসিটি ধরতে পারি 100 কেপিএ বা 1 টন, 1 টিএসএফ, টন পার স্কোয়ার ফিট। তো ধন্যবাদ, ভালো থাকবেন।